আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মেইনলি জানার চেষ্টা করব ফিগমার একটা ইম্পর্টেন্ট ফিচার, অর্থাৎ যে ফিচারগুলো বারবার ব্যবহার করা যায় আম, সেটা সম্পর্কে, অর্থাৎ কম্পোনেন্ট সম্পর্কে, এবং কম্পোনেন্ট থেকে আমার কম্পোনেন্ট প্রপার্টিসের যে প্যানেল আছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এক কথায় যদি আমরা বলি, কম্পোনেন্ট মানে হচ্ছে যে জিনিসগুলোকে আপনি একাধিকবার একবার তৈরি করে একাধিকবার ব্যবহার করতে চাচ্ছেন সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি কম্পোনেন্ট। আর এই যে আমার আছে কম্পোনেন্টটা হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে আমার মাদার কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্ট। সো কম্পোনেন্টের মাদার কম্পোনেন্টটা আমরা ইনিশিয়ালি তৈরি করে থাকি, আর চাইল্ড কম্পোনেন্ট মানে হচ্ছে আপনি সেই কম্পোনেন্টটাকে যখন আপনি করছেন, পুনর্বার পুনর্বার ব্যবহার করছেন, সেটা হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্ট। ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই, ধরুন এখানে আমি একটা টেক্সট লিখছি, নাম হচ্ছে আমার বাটন। আমরা অলরেডি হচ্ছে অটো লেআউট ব্যবহার করে আমরা বাটন ক্রিয়েট করা শিখেছি। সো আমি এখন জাস্ট হচ্ছে শিফট দিয়ে অটো লেআউট ক্রিয়েট করে একটা বাটন বানিয়ে নিলাম। এখানে পেছনে আমি একটা ফিল কালার অ্যাড করে দিলাম। এই যে দেখুন, আমার এই বাটনটা আমি চাচ্ছি কি আমার একটা ওয়েবসাইটে আমি বারবার সেম বাটনটাই ব্যবহার করতে চাচ্ছি। সো এই বাটনটাকে আমি কি করব, ফ্রেমটাকে সিলেক্ট করব, দেন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পোনেন্ট বা কন্ট্রোল অল্টার শর্টকাট হিসেবে কন্ট্রোল অল্টার কে ব্যবহার করতে পারি। সো আমি এটা ব্যবহার করলাম। এই যে দেখুন, প্রথমে আপনার যে বাটনটা চলে এসেছে এটাকে আমরা বলছি মাদার কম্পোনেন্ট। এবং এই মাদার কম্পোনেন্টটা আমরা কোথায় পাবো? মাদার কম্পোনেন্টটা পাবো আমরা হচ্ছে এই যে দেখুন, এখানে অ্যাসেট প্যানেল আছে, অর্থাৎ সম্পদ যেমন আপনি একবার তৈরি করে নিয়ে বারবার সেখান থেকে সুবিধা ভোগ করতে পারেন, একইভাবে আপনি যদি কোনো এলিমেন্টসকে একবার কম্পোনেন্ট করে নেন, সেটাকে আপনি বারবার আপনার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর এই কম্পোনেন্টকৃত জিনিসগুলো আমরা পেয়ে যাব অ্যাসেট প্যানেলে। সো আমি চলে যাচ্ছি কোথায়, অ্যাসেট। অ্যাসেট থেকে আপনি এই যে দেখুন শুরুতে আছে কি ক্রিয়েটেড ইন দিস ফাইল, অর্থাৎ কম্পোনেন্ট, এখান থেকে জাস্ট আপনি ফ্রেমে ক্লিক করেন, ইনসার্ট ইনস্ট্যান্স, অর্থাৎ এটাই হচ্ছে কি আমার চাইল্ড কম্পোনেন্ট। সো চাইল্ড কম্পোনেন্টকে আমরা দুইটা জায়গা থেকে আনতে পারি, এক অ্যাসেট প্যানেল থেকে, আর দুই ফ্রেমটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি যদি নিয়ে আসি, তাহলেই দেখুন আমার একটা চাইল্ড কম্পোনেন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা মাদার কম্পোনেন্টে যে কোনো ধরনের পরিবর্তন করব, সেই পরিবর্তনগুলো আমরা চাইল্ড কম্পোনেন্টে দেখতে পাবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে হচ্ছে এবং রেড কালার নিয়ে আমি জাস্ট এখান থেকে হচ্ছে দেখুন কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমার কিন্তু অটোমেটিক্যালি কি চাইল্ড কম্পোনেন্টগুলোতেও আমার কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। একইভাবে আপনি যদি মাদার কম্পোনেন্টের টেক্সটটাকে চেঞ্জ করে দেন, দেখবেন আপনার চাইল্ড কম্পোনেন্টেরও টেক্সট পরিবর্তিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা আমার কাজ করাটাকে অনেক বেশি সহজ করে দিচ্ছে। সো আমরা যখন কম্পোনেন্ট তৈরি করছি, কম্পোনেন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হয়, কম্পোনেন্টের প্রপার্টিস। আমরা যদি একটু মডিউলের দিকে তাকাই, আমাদেরকে এখানে বলা হয়েছে চারটা কম্পোনেন্ট প্রপার্টিস, বাট রিসেন্টলি কম্পোনেন্ট প্রপার্টিস হয়ে গিয়েছে আমার পাঁচটা: ভ্যারিয়েন্ট, বুলিয়ান, টেক্সট, ইনস্ট্যান্স সোয়াপ এবং স্লট। সো চলুন আজকের ক্লাসে আমরা দেখে নিই যে এই যে কম্পোনেন্ট প্রপার্টিস কি এবং এই পাঁচটা কম্পোনেন্ট প্রপার্টিসকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো ইনিশিয়ালি আমরা একটু জানবো হোয়াট ইজ কম্পোনেন্ট প্রপার্টিস। কম্পোনেন্ট প্রপার্টিস হচ্ছে এমন এক ধরনের কাস্টম সেটিংস যা কম্পোনেন্ট করার সময় ডিজাইনার সহজেই পরিবর্তন করতে পারে। এখন যদি আমি আরেকটু স্পেসিফিকভাবে বলি, মূলত এই কম্পোনেন্ট প্রপার্টিসের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন কোন অংশটা পরিবর্তন করা প্রয়োজন এবং কোন অংশটা পরিবর্তন করার প্রয়োজনীয়তা নেই। ফর এক্সাম্পল আমি যখন একটা জিনিসকে কম্পোনেন্ট করছি, ডিজাইন আমার অনেক কিছুই থাকে, যেমন ধরুন এই যে আমি বাটনটা দেখছি, বাটনটার মধ্যে আমার কি আছে, টেক্সট আছে। পুরো ওয়েবসাইটে কিন্তু সব জায়গায় আমার একই ধরনের টেক্সট থাকে না বাটনে। সো আমার টেক্সট কি হতে পারে, পরিবর্তন হতে পারে। একইভাবে আমরা যদি একটু এই পাশে প্যানেলে তাকাই, এই যে খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কি আমার বাটন, বাট
আইকন বাটন। এখানে দেখুন এই যে এখানে আমার কি আছে, ফাইল আইকন চেঞ্জ হচ্ছে, অ্যাসেট এখানে আইকন চেঞ্জ হচ্ছে, ফাইন্ড এখানে আমার হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের আইকন এসেছে, ভ্যারিয়েবলস এখানে আমার ভ্যারিয়েবলসের আইকন এসেছে। সো আমার কন্টেন্ট যেমন পরিবর্তন হচ্ছে একইভাবে কিন্তু আমার আইকনও পরিবর্তন হচ্ছে। সো এই জিনিসটা আমার কি করতে হবে, মাথায় রাখতে হবে যে আমার ডিজাইনে এলিমেন্টসগুলো কি হতে পারে, পরিবর্তিত হতে পারে। আর আমরা যখন কম্পোনেন্ট থেকে কম্পোনেন্ট প্রপার্টিস তৈরি করব তখন আমার ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলোকে যদি আমি মডিফাইড করতে চাই বা পরিবর্তিত করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কম্পোনেন্ট প্রপার্টিসটা হেল্প করবে। সো প্রথমে যদি আসি যে আমার এই যে কম্পোনেন্টে হচ্ছে এবং প্রপার্টিস, এই প্রপার্টিসটা আমরা পেয়ে যাই হচ্ছে এই যে দেখুন এখানে যে আমার প্রপার্টিস প্যানেল আছে, এই প্রপার্টিস প্যানেলে। সো এখানে এসে আমি যদি একটু প্লাস আইকনে ক্লিক করি, এই যে দেখুন আমার এখানে কি আছে, 5 ধরনের প্রপার্টিস আছে। প্রথমে আমরা চলে যাই ভ্যারিয়েন্টে। ভ্যারিয়েন্ট মানে হচ্ছে একটা কম্পোনেন্টের বিভিন্ন অবস্থানকে বলা হয় আপনার ভ্যারিয়েন্ট। অর্থাৎ এই যেমন ধরুন এই বাটনটা আছে, এই বাটনটা আমার নর্মালি কি থাকে, ডিফল্ট বাটন থাকে। এরপরে ধরুন আমি যদি হচ্ছে মাউসের কার্সরটা রাখি, কার্সর রাখলে আমার বাটনে যে পরিবর্তন হচ্ছে সেটাকে হুভার বলে। আবার ধরুন এই বাটনেরই আমার কি থাকে, প্রেস করলে, অর্থাৎ আমি যদি এখানে কোনো একটা বাটনকে যদি ক্লিক করে ধরে রাখি তখন যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমি প্রেসড বলছি। সো সেই বাটনটা দেখতে কেমন হতে পারে, এছাড়াও আমার ডিসেবল বাটন কেমন হতে পারে, অ্যাক্টিভ বাটন কেমন হতে পারে, এই জিনিসগুলো আমরা একটা বাটনেরই বিভিন্ন ভ্যারিয়েশন যখন আমরা তৈরি করি তখন সেটাকে বলে থাকি ভ্যারিয়েন্ট। একইভাবে আপনারা যদি কোনো ওয়েবসাইটে যান, এই যেমন ধরুন আমরা যদি এই ওয়েবসাইটটাতে একটু আসি, এখানে আমরা বিভিন্ন ধরনেরই ইফেক্টস দেখতে পারবো আর কি, ভ্যারিয়েশন। যেমন ধরুন এখানে আমার কি আছে, একটু সময় নিচ্ছে লোড হতে। ওয়েল আমরা যদি একটু আসি, এই যেমন ধরেন আমাদের এখানে কি আছে, বিভিন্ন কোর্সের প্যানেল, কিচ্ছু না, আমি জাস্ট ধরেন এই যে এখানে আমার বাটনটা কি আছে, স্ট্রোক অবস্থায় আছে, কিন্তু আমি যখন এখানে মাউসে কার্সর রাখছি অর্থাৎ হুভার করছি আমার কিন্তু পরিবর্তন হচ্ছে। সো এইটা কিন্তু আমি কি করছি না, বারবার কিন্তু বাটনটা বানাচ্ছি না, একবার বাটন বানিয়ে এটা আমার হচ্ছে স্ট্রোকে থাকলে কেমন হবে, ফিলে থাকলে কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা পরিবর্তিত করে নিতে পারি। সো এই যে আমরা পরিবর্তনগুলো করছি এগুলোই আমার হচ্ছে কি ভ্যারিয়েন্ট ক্রিয়েট করা। এরপরে যদি আমি আসি হচ্ছে টেক্সট, টেক্সট আমার কি করবে, আমার একটা ডিজাইনের মধ্যে যতগুলো টেক্সট আছে সেই টেক্সটগুলোকে আমরা পরিবর্তন করার ক্ষেত্রে আমরা এই টেক্সট প্রপার্টিসটা ব্যবহার করতে পারি। অর্থাৎ টেক্সট প্রপার্টি সম্পূর্ণই কাজ করবে আমার টেক্সটের উপরে। এরপরে যদি আমি আসি আমার বুলিয়ান প্রপার্টি, বুলিয়ান প্রপার্টি মানেই হচ্ছে কি আমার কোনো কিছুকে অন অফ করা। অর্থাৎ আমি যদি কোনো কিছুকে ভিজিবল করতে চাই তাহলে সেখানে আমার ভ্যালু কি হবে, ট্রু। আমি যদি সেটাকে ইনভিজিবল করতে চাই তাহলে আমার ভ্যালু হবে ফলস। অর্থাৎ বুলিয়ান প্রপার্টি আপনাকে কন্ডিশন দেবে কোনো একটা জিনিসকে আপনি অন অবস্থায় রাখবেন নাকি অফ অবস্থায় রাখবেন। এরপরে যদি আমি আসি হচ্ছে ইনস্ট্যান্স সোয়াপ, এটা হচ্ছে যে একটা কম্পোনেন্টের মধ্যে আপনি যদি অন্য কিছুকে পরিবর্তন করে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্স সোয়াপ ব্যবহার করতে পারি। যেমন ধরেন যে আমার এই পাশের প্যানেলের কথা বলি, যে আমার এখানে কিন্তু দেখেন ফাইল, অ্যাসেট, ফাইন্ড, ভ্যারিয়েবলস এগুলো প্রত্যেকটাই কিন্তু সিমিলার, কিন্তু এদের মধ্যে কিন্তু আপনার কি আছে, পরিবর্তন আছে। যেমন ধরেন এই যে প্রত্যেকটার হচ্ছে কি এবং আইকন, অর্থাৎ সিমিলার ধরনের জিনিস আইকন, এদের মাঝখানে কিন্তু পরিবর্তন আছে। এই পরিবর্তনটা করার জন্য আমরা কি ইউজ করতে পারি, ইনস্ট্যান্স সোয়াপটা ইউজ করতে পারি। আর লাস্টলি আমার নতুন যেটা যুক্ত হয়েছে স্লট, এই স্লটের কাজ হলো যে আমার মূলত এরা ফ্রেম টু ফ্রেম কাজ করবে এবং আপনি কম্পোনেন্টের মধ্যে নতুন কোনো কিছুকে কাস্টমাইজ করতে চাচ্ছেন, মডিফাইড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা স্লটটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো চলুন আমরা এক এক করে একটু দেখে নিই। অ্যান্ড এই যে আমার হচ্ছে স্লট ব্যতীত বাকি যে চারটা আছে এই চারটাকে আমরা হচ্ছে একটা বাটন ক্রিয়েশনের মাধ্যমে দেখে নিতে পারবো। সো প্রথমে আমার কিছু আইকনস দরকার, যেটা আমি নিয়ে আসছি কোথায় থেকে, হিরো আইকনস থেকে। আমি খুবই র্যান্ডমলি আইকনগুলোকে পিক করছি।
দেখুন এখানে আমি কিছু র্যান্ডমলি আইকন পিক করলাম। এখন ফিগমায় আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সবকিছুই যেন আপনি রিনেম করে রাখেন। যেমন ধরুন এখানে আমার ফার্স্টে কি আছে, এটা রিনেম করব কি, যেহেতু আমার ক্যাপ, এটা দেখে আমার কি মনে হচ্ছে, এডুকেশন। আমি ধরুন লিখে দিলাম কি এডুকেশন। একইভাবে এটা দেখে আমার মনে হচ্ছে কি রিলোড। এটা যেমন আমার হতে দিতে পারি কি আমি গ্রোথ। অ্যান্ড এই জিনিসটাকে আপনি দিতে পারেন নোটিফিকেশন। সো আমরা এই যে রিনেমগুলো করে নিলাম, রিনেম করার সুবিধা হচ্ছে আপনি যখন একসাথে অনেকগুলো আইকন ব্যবহার করবেন তখন সবগুলো যদি আমার এরকম ফ্রেম অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত আইকনটাকে খুঁজে পাবেন না। এই জন্য আপনি যদি রিনেম করে নেন তাহলে খুব সহজেই ফিগমা সার্চ অপশনে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত আইকন বা এলিমেন্টস যে কোনো কিছুকে আপনি খুঁজে নিতে পারেন। এবার আমি এগুলো একটু কালারটাকে পরিবর্তন করে নিচ্ছি। ওকে, এবার চলুন আমি জাস্ট হচ্ছে কি বানাবো, একটা বাটন বানাবো। আমি নাম দিয়ে দিলাম হচ্ছে কি আমার বাটন। এই যে আমি এখানে টেক্সট নিলাম, এটাকে আমি শিফট এ দিয়ে হচ্ছে অটো লেআউট করে দিলাম, অ্যান্ড বাটনের টেক্সটটাকে আমি হচ্ছে একটু মিডিয়াম করে দেখুন। এবার আমি প্যাডিং ভ্যালু দিয়ে এটাকে হচ্ছে এবং ইনক্রিজ অর ডিক্রিজ করে নিচ্ছি। আমি এখান থেকে হাইট দিলাম, অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে এবং ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এই যে দেখুন আমার বাটন ক্রিয়েট করাটা ডান। এখন আমি পেছনে একটা কি দিয়ে দিচ্ছি, একটু ফিল কালার দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন আমি এখানে কি ফার্স্ট অফ অল একটা বাটন তৈরি করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে কি এটার একটা রিনেম করা। আমি এখান থেকে কি করে দিলাম বাটন, আমি এটার রিনেম দিয়েছি। ওকে, এখন এই যে দেখুন এখানে প্রত্যেকটা আইকন আছে, আমি আইকনগুলোকে কি করব আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখুন এতক্ষণ আমার কি ছিল, শুধুমাত্র ক্রিয়েট কম্পোনেন্ট ছিল। যখন আমি একসাথে মাল্টিপল অপশন চুজ করেছি তখন আমার কম্পোনেন্টের এখানে একটা ড্রপ ডাউন আইকন চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন এখানে যেহেতু আমার একের অধিক জিনিসকে আমি একসাথে কম্পোনেন্ট করতে চাচ্ছি, এই জন্য আমি কি দিয়ে দিব ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টস। দেখুন প্রথমে আমি এদেরকে একটা মাল্টিপল কম্পোনেন্টে কনভার্ট করে নিলাম। এবার আমার নেক্সট কাজ হচ্ছে কি এই যে আইকনটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, বাটনটা হচ্ছে এবং ফ্রেমটাকে ধরে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। একইভাবে আমি হচ্ছে এখানে বাটনটাকে ধরে আমি আবারও কন্ট্রোল ভি দিলাম এবং কিবোর্ড থেকে হচ্ছে আমি লেফট অ্যারো প্রেস করে এটাকে আমি হচ্ছে এবং বাম দিকে নিয়ে আসলাম। অ্যান্ড এইখান থেকে নিয়ে আমি হচ্ছে এদের মাঝখানে আমার গ্যাপ আছে 10, এই গ্যাপটাকে কমিয়ে আমি 4 করে গ্যাপ করে দিলাম। কারণ আমার তো আইকন কি থাকতে পারে, কখন আমার লেফটে আইকন থাকতে পারে, কখন আমার রাইটে আইকন থাকতে পারে, তাই না? এই জন্য আমরা হচ্ছে বারবার লেফট রাইটের জন্য আইকন না বানিয়ে আমরা একবারেই হচ্ছে আইকনটাকে বানিয়ে মানে বাটন একটা বানিয়ে নিয়েছি। সো এইখানে আমি বাটনের মধ্যে এসে আমি এখান থেকে জাস্ট দিয়ে দিলাম কি এডুকেশন কথাটা লিখে দিলাম। দ্যাটস ইট। নেক্সট কাজ হচ্ছে কি এই বাটনটাকে সিলেক্ট করে এটা একটা কম্পোনেন্টে কনভার্ট করে দেওয়া। আমার এই কাজ ডান। এখন এই বাটনটাকে আমি একটু রিনেম করব। ধরুন এটা আমার হচ্ছে কি বাটন, এইটা আমার হচ্ছে, এরপর আমি দিয়ে দিব হচ্ছে কি যে আমি এটা কোন ধরনের এবং বাটন ক্রিয়েট করতে চাচ্ছি। ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ডিফল্ট বাটন হিসেবে এটা থাকবে, অর্থাৎ সর্বপ্রথম আপনি একটা ওয়েবসাইট অ্যাপসে ঢুকলে যেরকম বাটন দেখেন সেটা ডিফল্ট। এটা আমার কোন ধরনের বাটন আছে, ফিল। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা ফিল বাটন। এবং লাস্টে আমি কি বানাতে চাচ্ছি, এটা আমার কোন ধরনের সাইজ। ধরুন এটা হচ্ছে আমার একটা নর্মাল বাটন আমি তৈরি করছি। দ্যাটস ইট। তার মানে প্রথমে আমার হচ্ছে কি এটা কোন ধরনের কম্পোনেন্ট সেটা দিলাম। ডিফল্ট মানে হচ্ছে যে এটা আমি কোন অবস্থানে রেখেছি, তার মানে আমি এই কালারটা দিয়ে একটা হচ্ছে ডিফল্ট বাটন, অর্থাৎ এই যে এখানে শেয়ারে যেরকম আপনার আইকন আছে একইভাবে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি এইখানে যেরকম দেখছেন যে রেডের একটা গ্রেডিয়েন্ট দেওয়া বাটন, এগুলো সবই হচ্ছে আমার ডিফল্ট বাটন। সো এটাকে আমি একটা ডিফল্ট বাটন হিসেবে বানাতে চাচ্ছি। আর এরপরে হচ্ছে ফিল। দেখুন এখানে আমার পুরোটাই হচ্ছে চারিদিকে কি আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা ফিল কালারে দেওয়া আছে, এই জন্য এটা আমার একটা ফিল। অ্যান্ড এরপর এটা হচ্ছে কি নর্মাল, তার মানে নর্মাল যেটা বুঝিয়েছে এটা হচ্ছে কি আমার একটা সাইজকে আমি ইন্ডিকেট করেছি। সো আমার কিন্তু রিনেম এবং আমার কম্পোনেন্ট ক্রিয়েশন ডান। এবার আমি আস্তে আস্তে প্রত্যেকটার মধ্যে প্রপার্টি সেট করব। প্রথমে আমরা চলে যাচ্ছি কোথায়, টেক্সটে।
এই যে দেখুন আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে কি টেক্সট চলে আসলো। কন্টেন্ট অর্থাৎ এই যে দেখুন এডুকেশন লেখা, তারপরে আমি চলে যাব কি অ্যাপ্লাই ভ্যারিয়েবল অর প্রপার্টি, অর্থাৎ এই জায়গায় আমরা টেক্সট প্রপার্টিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখুন এখানে আমার কি আছে, প্লাস আইকন আছে, প্লাস আইকনে এসে টেক্সট, আমি জাস্ট হচ্ছে বি টেক্সট এটাতে আমি বোঝাচ্ছি আমার বাটন টেক্সট দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট প্রপার্টি করে দিলাম, অর্থাৎ আমার টেক্সট প্রপার্টি অ্যাড করা ডান। এবার আমার তো অনেক সময় এটাও হতে পারে যে শুধুমাত্র আমার কি থাকবে, টেক্সট থাকবে না, শুধুমাত্র আমার আইকন থাকবে। সো আমি তো চাইলেই হচ্ছে আমার টেক্সটটাকে ইনভিজিবল করতে পারি, আমি আবার টেক্সটটাকে ভিজিবল করতে পারি। সো এই জিনিসটা আমরা দিতে পারি কোথায় থেকে, বুলিয়ান প্রপার্টির মাধ্যমে। সো বুলিয়ান প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাপিয়ারেন্স প্যালেট থেকে। সো এই যে দেখুন অ্যাপিয়ারেন্সের এইখানে একটা অপশন আছে অ্যাপ্লাই ভ্যারিয়েবল অর প্রপার্টি, এই জায়গাটা আমি ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক, এখানে শো এডুকেশন না, আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম কি টেক্সট, একইভাবে দিয়ে দিলাম হচ্ছে আমার বি টেক্সট মিনস হচ্ছে আমার বাটন টেক্সট দিয়ে ট্রু মানে হচ্ছে ট্রু হলে আমার কি হবে, ভিজিবল হবে। আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট প্রপার্টি করে দিলাম। আমার টেক্সটের ক্ষেত্রে বুলিয়ান প্রপার্টি এবং টেক্সট প্রপার্টি অ্যাপ্লাই করাটা। এবার আমরা চলে যাব আইকন। দেখুন এই একই জায়গায় কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট আইকন বসতে পারে। সো আমরা ইনস্ট্যান্স সোয়াপ প্রপার্টি অনুযায়ী বলেছিলাম যে যখন আমার একই জায়গায় বিভিন্ন ধরনের বা একই টাইপের এলিমেন্টস এবং বিভিন্নটা বসতে পারে, ওই জায়গাটায় আমরা ইনস্ট্যান্স সোয়াপ প্রপার্টি ব্যবহার করে থাকি। সো আমরা এখানে চলে যাব কোথায়, এই যে আইকনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখুন এটা আমার কাছে কি ক্রিয়েট ইনস্ট্যান্স সোয়াপ প্রপার্টি, জাস্ট ক্লিক, এখান থেকে ইনস্ট্যান্স আছে, আমি এটার মধ্যে নাম দিয়ে দিলাম, যেহেতু আমারটা লেফটে আছে লেফট আইকন, এল দিয়ে আমি জাস্ট হচ্ছে এটাকে কি বুঝাচ্ছি, লেফট বুঝাচ্ছি, ক্রিয়েট প্রপার্টি করে দিলাম। একইভাবে আমরা হচ্ছে যদি মনে করুন যে শুধুমাত্র হচ্ছে কি টেক্সট এবং টেক্সটের আমরা ডানে যদি আইকন রাখতে চাই, তাহলে আমার তো বাম পাশে আইকনটাকে ইনভিজিবল করতে হবে, অর্থাৎ এটার মধ্যে আমার বুলিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। আমি জাস্ট এখানে কি করলাম, বুলিয়ান প্রপার্টিতে গেলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে আমি দিয়ে দিলাম কি লেফট আইকন, ডান। এখান থেকে আমি চলে অ্যাপ্লাই করে দিলাম ক্রিয়েট প্রপার্টি। সো আমার এই পাশের আইকনের জন্য কিন্তু আমার প্রপার্টি অ্যাপ্লাই করা ডান। একইভাবে আমি রাইট সাইডের জন্য সেম কাজ করব, সিলেক্ট করব আইকনটা, চলে যাব ইনস্ট্যান্স অফ প্রপার্টি, এখান থেকে চলে যাব ক্রিয়েট প্রপার্টি, গিয়ে আমি এখান থেকে হচ্ছে আর আইকন অর্থাৎ রাইট আইকনকে বোঝাচ্ছি, এবং এখান থেকে আমি চলে যাচ্ছি কোথায়, ক্রিয়েট প্রপার্টিতে। একইভাবে অ্যাপিয়ারেন্স থেকে আমরা অ্যাপ্লাই করব বুলিয়ান প্রপার্টি, আবারও প্লাস আইকনে ক্লিক, এখান থেকে আমরা দিচ্ছি রাইট আইকন, ব্যাস এখান থেকে ক্রিয়েট প্রপার্টি ডান। দেখুন আমরা কিন্তু টোটাল 3 ধরনের প্রপার্টি এখানে অ্যাপ্লাই করে ফেলেছি, বুলিয়ান প্রপার্টি, ইনস্ট্যান্স সোয়াপ প্রপার্টি এবং আমার টেক্সট প্রপার্টি। বাকি রইল আমার ভ্যারিয়েন্ট। সো ভ্যারিয়েন্টটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এই যে ধরেন আমি আমার পুরো কম্পোনেন্টটাকে সিলেক্ট করলাম, চলে যাব প্রপার্টিজ প্যানেলে, প্রপার্টিজ প্যানেল থেকে এই যে দেখুন আমার এখানে কি আছে, ভ্যারিয়েন্ট। সো জাস্ট একটু ভ্যারিয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন আমার প্রথমটাই কি আছে, আমি যদি জাস্ট কি করি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে দেখুন এটা আমার কি আছে, নরমালি আমি এখানে কি করব, হুভার দেব। সো এটা আমি হচ্ছে হুভার ইফেক্টটা কোথায় চলে যাবে, এই যে ডিফল্ট, ডিফল্টের পরে হচ্ছে আমার হুভার অপশন। সো আমি এখান থেকে অ্যাড নিউয়ে যাব, এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে কি হুভার, অ্যান্ড এইটার কালারটা কি হয়, হুভার আমার একটু লাইটেড হয়। সো আমি এই যে দেখেন একটু লাইট ভার্সন ইউজ করলাম, ব্যাস আমার হুভার দেওয়া ডান। একইভাবে আমি আবারও প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে না আমার চলে যাচ্ছে কি প্রথম থেকে, এখান থেকে আমি দিয়ে দিলাম কি ধরুন প্রেস্ট, প্রেস্টের কাজটা হচ্ছে কি একটু আপনার ডার্ক ভার্সনের হয়। সো আমি এখান থেকে ধরুন একটু ডার্ক ভার্সন অ্যাড করে দিলাম, ঠিক আছে, আমি আরেকটু ডার্ক অ্যাড করে দিই। এবং একইভাবে প্লাস আইকনে ক্লিক করে আপনি বানিয়ে নিতে পারেন কি আপনার অ্যাক্টিভ কেমন হতে পারে আইকন। সো ধরুন আমি এখান থেকে একটা অ্যাক্টিভ আইকন নিয়ে নিলাম। সো অ্যাক্টিভ আইকনটা আমার নর্মালি হচ্ছে কি একটু এই যে এই ধাঁচের হতে পারে, দেখুন আমার অ্যাক্টিভ। অ্যান্ড লাস্টলি আমার কিন্তু কিছু বাটন থাকে ডিসেবল, অর্থাৎ আপনার বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখেন যে কিছু বাটন আছে আপনি ক্লিক করতে পারছেন না, গ্রে কালারের হয়ে থাকে, ওগুলোকে বলা হয় ডিসেবল বাটন। সো আমি এখান থেকে কি দিয়ে দিলাম
ডিসেবল। সো এইটার কালারটাকে আমি কি দিয়ে দিব, একদম গ্রের দিকে নিয়ে চলে যাব। এই যে দেখুন এটা আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার ডিসেবল আইকন। সো এই যে দেখুন আমি কিন্তু এখানে অপশনগুলোকে ক্রিয়েট করে ফেলেছি। সো এই যে দেখুন সিলেক্ট করার পর প্রথমে আছে আমার প্রপার্টি ওয়ান, এটাকে আমার বলা হয় স্টেটস, অর্থাৎ ডিফল্ট, হোভার, অ্যাক্টিভ, প্রেসড, ডিসেবল এগুলোকে বলা হয় স্টেটস। ফিল, এটাকে আমরা বলতে পারি যে ধরেন এটা আমার হচ্ছে কোন টাইপের আছে, আমি ফিল আইকন রাখতে চাচ্ছি, নাকি আমি স্ট্রোক আইকন রাখতে চাচ্ছি, নাকি আমি ঘোস্ট বাটন রাখতে চাচ্ছি, এই জিনিসটাকে আমি বলে দিলাম হচ্ছে কি টাইপ। এখানে আমার হচ্ছে নর্মাল, নর্মালটা হচ্ছে কি ধরেন নর্মাল, লার্জ, মিডিয়াম, এক্সট্রা স্মল, তারপরে হচ্ছে এক্সট্রা লার্জ, সো এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে সাইজ। সো এই যে দেখেন আমি নামকরণ করে দিলাম, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমার কাজ করা কি ডান। একইভাবে আমি যদি কি বানাতে চাই, ফিল বা হচ্ছে স্ট্রোক, ফিল তো বানিয়েছে, স্ট্রোক অ্যান্ড হচ্ছে আমার ঘোস্ট বাটন বানাতে চাই, এই জন্য আমি কি করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমি অল্টার ধরে কপি করলাম। এখন এইটাকে আমি কোন ধরনের বাটন বানাতে চাচ্ছি, স্ট্রোক, আমি জাস্ট কি করব, টাইপে যাব, এখান থেকে অ্যাড নিউ অ্যান্ড গিয়ে এখান থেকে হচ্ছে স্ট্রোক। এখন সেটাকে আমি স্ট্রোক কিভাবে করব, এই যে দেখুন এখান থেকে আমি জাস্ট কালারটাকে কপি করে মাইনাস করে এখান থেকে আমি স্ট্রোকে কনভার্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমি প্রত্যেকটারই কি করছি, স্ট্রোক বাটন ক্রিয়েট করছি। দেখুন আমার কিন্তু এখান থেকে ঘোষ বাটন ডান। এখন আমি প্রত্যেকটা জাস্ট টেক্সট কালারটাকে একটু পরিবর্তন করে দেব। এখানে যেমন আমার কি আছে, হোয়াইট আছে, আমি হোয়াইট থেকে আমি জাস্ট চেঞ্জ করে আমি এখান থেকে হচ্ছে এই যে দেখুন আমার যে গ্রে কালারটা আছে, আমি জাস্ট গ্রে কালারটাকে কপি করে এখানে সাবমিট করে দিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু কাজ ডান। সো এটা আমার কি ধরনের বাটন হয়ে গিয়েছে, স্ট্রোক। একইভাবে আমি যদি চাই আমার কি বাটন তৈরি করতে, ঘোস্ট বাটন, অর্থাৎ যে বাটনগুলো আপনার কি থাকে শুধুমাত্র স্ট্রোক থাকবে না, টেক্সট আকারে থাকবে, সেগুলোকে আমরা বলে থাকি ঘোস্ট বাটন। সো এটাকে আমি সিলেক্ট করে আমি যদি এখান থেকে দেই, এই যে দেখুন আমার কিন্তু বিভিন্ন ধরনের কি তৈরি হয়ে যাচ্ছে, ঘোস্ট বাটন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি যখন সিলেকশনে এসে কালারটাকে অ্যাপ্লাই করছি, এটার একটা সুবিধা হলো যে আপনার ইন্টায়ারে যতগুলো কালার আছে সব কালারগুলোকে এখান থেকে আর কি নিয়ে নিচ্ছে। এই যে ধরুন আমি কালার নিয়ে নিলাম এবং কন্ট্রোল, হ্যাঁ, এই যে আমি শিফট ধরে প্রত্যেকটাকে সিলেক্ট করে এটার নাম দিব কি, এই যে দেখুন স্ট্রোক, স্ট্রোক না, এখান থেকে অ্যাড নিউয়ে আমি ক্লিক করে বানিয়ে দিব ঘোস্ট। সো এই যে দেখুন আমার কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে কি বাটন ক্রিয়েট করা ডান। সো এইটা আমার কোন ধরনের বাটনগুলো, ধরুন এটা হচ্ছে কি আমার নর্মাল বাটন, জাস্ট আপনি দেখুন যে এটা হচ্ছে কি আমার নর্মাল বাটন। একইভাবে আমি যদি এই বাটনের মধ্যে আরো ভেরিয়েশন তৈরি করতে চাই, যে আমি এটাকে হচ্ছে স্মল, লার্জ এরকম বানাতে চাচ্ছি, তাহলে কি করব, সবগুলোকে আমি একসাথে শিফট ধরে সিলেক্ট করব। এই যে দেখুন সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে দেখেন জাস্ট আমি হচ্ছে কি অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা যেহেতু আমি সাইজ অনুযায়ী কি করতে চাচ্ছি, ইনক্রিজ অর ডিক্রিজ করতে চাচ্ছি, আমি জাস্ট এই যে দেখুন এখানে যে আমার প্যাডিং ভ্যালু আছে, আমি প্যাডিং ভ্যালু থেকে এটাকে কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি যদি স্মল বাটন বানাতে চাই। স্মল বাটন আমি সাইজ কতটুকু রাখতে চাচ্ছি, ধরুন আমি 36 রাখতে চাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি হচ্ছে কত, 12।
এই যে দেখুন আমার কিন্তু হচ্ছে টেক্সটের সাইজটা ছোট হয়ে গেছে এবং এইটা আমার কোন টাইপের বাটন পড়ছে সাইজ থেকে আমি এটাকে দিয়ে দিলাম কোনটা স্মল। দেখুন অ্যান্ড আমি এই জিনিসটাকে সেম ওয়েতে এখানে আমি বসাচ্ছি, আমি জাস্ট দিয়ে দিব হচ্ছে স্মল বাটন। এই যে দেখুন আমার স্মল বাটন আকারে হয়ে গেল এবং আপনি যদি চান যে আপনি লার্জ বাটন ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। জাস্ট আমি এটাকে একটু কন্ট্রোল ধরে বড় করে নিলাম। একইভাবে আমি আবারও কি করছি এবং প্রত্যেকটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি শিফট ধরে। সিলেক্ট করা ডান। এখন আমি চলে যাব কোথায়, অল্টার ধরে আমি জাস্ট এটাকে একটু নিচে নিয়ে আসব। ওকে ডান। এখন এটার আমার কি করতে হবে, সাইজটা একটু ইনক্রিজ করতে হবে, যেহেতু আমার এখানে 48 বাট আমি এটা থেকে বড় রাখতে চাচ্ছি। ধরেন আমি 64 রাখতে চাচ্ছি। একইভাবে আমি এটাকে একটু বাড়াতে থাকবো। ওকে আমি যদি এখান থেকে ধরে একটু 40 দেই। ওকে সো এই যে দেখেন আমার কিন্তু এটা মোটামুটি কি হয়েছে, একটু বড় সাইজে চলে আসছে। সো অ্যান্ড এটাকে আমি ধরে নর্মাল থেকে সাইজে দিয়ে দিব কি লার্জ। দেখুন আমার কিন্তু বাটন ক্রিয়েট করাটা না, আমি জাস্ট এটার সাইজটাকে কি করছি একটু ইনক্রিজ করে দিচ্ছি যাতে এদের মাঝখানের কি হয় গ্যাপটা একটু ইনক্রিজ হয়ে যায়। এই যে এখান থেকে আমি হচ্ছে 10 গ্যাপ দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু এখানে কি প্রপারলি একটা গ্যাপিংস তৈরি হয়ে গেছে এবং এটাকে আমি বলতে পারি কি লার্জ বাটন। সো এই যে দেখেন আমার কিন্তু বাটন ক্রিয়েশন ডান। অ্যান্ড আমি পুরো বিষয়টাকে যদি আমি একসাথে ধরি আমি জাস্ট হচ্ছে এইখানে নিয়ে আসলাম। অ্যান্ড এটাকে আমি একটা পোর্শন থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখুন এখান থেকে আমি জাস্ট কি করলাম একটা বাটনকে নিলাম। এই যে দেখুন আপনি সকল ধরনের পরিবর্তন দেখতে পারবেন চাইল্ড কম্পোনেন্ট। আমি জাস্ট এই যে বাটনটাকে সিলেক্ট করলাম। এখন আপনি কোন ধরনের বাটন চাচ্ছেন, ধরুন এই বাটনটার আমি হচ্ছে এবং ডিফল্ট থেকে আমি হচ্ছে প্রেসড চাচ্ছি, জাস্ট প্রেসডে ক্লিক করেন। এই যে দেখেন আমার চলে আসছে। এবার আমি প্রেসডের কোন টাইপ চাচ্ছি, আমি হচ্ছে ধরুন স্ট্রোক চাচ্ছি, আমি জাস্ট স্ট্রোকে ক্লিক করি। এই যে দেখেন আমার স্ট্রোক অপশন চলে আসছে। এখন ধরেন এখান থেকে আপনি সাইজ চাচ্ছেন কি লার্জ, আমি জাস্ট এই যে লার্জে ক্লিক করলাম। এই যে দেখুন আমার লার্জ অপশনটা চলে আসছে। একইভাবে আপনি ধরুন যে এই টেক্সটটা, হ্যাঁ আপনি কোনো একটা আইকনকে কি করতে চাচ্ছেন, আমি রাইট সাইডের আইকনটাকে ধরুন অফ করে দিতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এই যে রাইট আইকনে জাস্ট আমি টগলটাকে অফ করে দিই। দেখুন আমার কিন্তু এই জিনিসটা কি হয়ে গেল, অফ হয়ে গেল। একইভাবে আপনি যদি এইখানকার কোনো আইকনকে চেঞ্জ করতে চান, জাস্ট আমি লেফট আইকনটা কেমন রাখতে চাচ্ছি, আমি জাস্ট ধরুন এখান থেকে এসে আমি ক্লিক করলাম কি এই যে রিলোড, রিলোড লিখে আমি সার্চ করলাম। এই যে দেখুন আমার রিলোডের আইকনটা চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করি, এই যে দেখেন আমার রিলোড অপশন চলে আসছে। এখন আমি এখানে টেক্সটেও রিলোড লিখতে চাচ্ছি, তাহলে আমি কোথায় যাব, এই যে বাটন টেক্সট, এখানে এসে আপনি জাস্ট কি করে দেন রিলোড লিখে দেন। এই যে দেখুন আমার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সো আপনি চাইলে আপনার পছন্দ মতন জিনিসগুলোকে মডিফাই করতে পারবেন। একইভাবে আপনি চাচ্ছেন শুধুমাত্র কি আমার আইকন থাকবে, টেক্সট থাকবে না, আমি তাহলে কি করে দেব, লেফট আইকনটাকে অফ, সরি আমি হচ্ছে টেক্সটটাকে অফ করে দিই। দেখুন এই যে শুধুমাত্র আমার আইকন দেওয়া বাটন আছে। আবার যদি আপনি কি করেন আইকনটাকে হচ্ছে এবং টেক্সটটাকে রাখেন, আইকনটাকে অফ করে দেন, এই যে দেখুন শুধুমাত্র আমার টেক্সট দেওয়া বাটনই আছে। সো আপনি চাইলে আপনার পছন্দ মতন এইভাবে করে হচ্ছে এবং সেট ক্রিয়েট করার মাধ্যমে আপনার পছন্দ মতন আইকন আপনি তৈরি করে নিতে পারবেন। বা আপনি এটা আমি দেখালাম বাটনের ক্ষেত্রে, একইভাবে যে কোনো জিনিসকে কিন্তু আপনি কম্পোনেন্ট করে নিতে পারেন। ঠিক আছে, ওয়েল এটা তো আমরা দেখলাম শুধুমাত্র বাটনের ক্ষেত্রে, তাই না? সো এটাকে আমি একটু,
এই যে দেখেন এইখানে আমরা কিন্তু হচ্ছে শুধুমাত্র কি দেখলাম বাটনের ক্ষেত্রে এই যে আমরা যে বলি মাস্টার কম্পোনেন্ট, এটা কিন্তু আসলে আমার এভাবেই তৈরি হয়, ঠিক আছে। সো এবার আমরা হচ্ছে এবং বিভিন্ন আইকনগুলোর ক্ষেত্রে একটু দেখব যে আমরা এই যেমন ধরেন এইখানে আমি যে একটা এই যে হুভারিং দেখছি, ঠিক আছে। সো এই হুভারিংগুলো আমার হচ্ছে এবং কিভাবে এবং পরিবর্তিত হয়, বা এই যে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে এগুলো আমি কেমন হতে পারে, ঠিক আছে। চলেন এই জিনিসগুলো একটু আমি আপনাদেরকে দেখাই দিই। আমি এখান থেকে চলে যাচ্ছি একটু। সো এখান থেকে আমি একটু লগ ইন করলাম। ওকে, এবার চলেন আমরা এখান থেকে কিছু বাটন নিই। লাইক আমি নিচ্ছি হচ্ছে কি রেডিও। আমি জাস্ট রেডিও লিখে সার্চ করলাম, এই যে দেখুন আমার এখানে কি আছে, রেডিও বাটন আছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে কন্ট্রোল ভিতে প্রেস করলাম, এই যে দেখুন এটা আমার একটা রেডিও বাটন। একইভাবে এখান থেকে হচ্ছে এবং কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে কন্ট্রোল ভি। এবার দেখুন এই যে আমি হচ্ছে কি করলাম, আমরা নর্মালি দেখি কি ডিফল্টে আমার এমন থাকে, ক্লিক করলে আমার এরকম আসে। সো আমরা কি দিতে পারি, জাস্ট নর্মালি হচ্ছে এই যেমন ধরুন যে এটাকে আমরা কি নাম করতে পারি, ফার্স্ট অফ অল আমরা এটা দিতে পারি কি ডিফল্ট, যে আমার ডিফল্ট আমার এই অবস্থায় থাকে, বাট এটা কালারটা আমার কি হয় একটু লাইটেড হয়ে থাকে। অ্যান্ড একইভাবে যখন আমি কি করব, এটা আমার ধরেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে আমার কেমন হতে পারে, এই যে ধরুন আমি অ্যাক্টিভ দিয়ে দিলাম। এবার এই অ্যাক্টিভের কালারটা আমার হতে পারে লাইক এমন, ঠিক আছে। এখন এই যে এটা এবং এইটা, এই দুইটা আমার হচ্ছে কি আলাদা আলাদা এলিমেন্টস, বাট এদেরকে আমি একটা কম্পোনেন্টে আনতে চাচ্ছি। তাহলে আমি কি করব, দুইটাকে একসাথে সিলেক্ট করব, চলে যাব আমার হচ্ছে এবং কম্পোনেন্টের এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে দিব হচ্ছে ক্রিয়েট কম্পোনেন্ট সেট। এই যে দেখুন ক্রিয়েট কম্পোনেন্ট সেট দিয়ে দিলাম, এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে কি জাস্ট রেডিও বাটন। এই যে ধরেন আমি রেডিও বাটন দিয়ে দিলাম। এখন ধরেন এই যে আমি ওয়েবসাইটের মধ্যে এরকম একটা বাটন নিয়ে আসলাম, খেয়াল করে দেখুন এটাকে কিন্তু আমি চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন এই যে এখান থেকে না যদি আমি একটু আসি, সিলেক্ট করে এটা হচ্ছে কি আমার রেডিও বাটন নাম দিয়ে দিলাম। দেখুন এটা আমার ডিফল্ট, আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই জাস্ট ডিফল্ট থেকে আপনি কি করেন অ্যাক্টিভে ক্লিক করেন, এই যে দেখুন চলে আসলো। তার মানে ডিজাইনের সময় কিন্তু আমাকে কি করতে হচ্ছে না, বারবার করে কিন্তু এই কাজটা করতে হচ্ছে না। হ্যাঁ, আপনি একবারেই তৈরি করে নিয়ে করতে পারেন। এটা যেমন আমার কি একই সাথে যখন আমরা বিভিন্ন ধরনের আইকনসগুলোকে দেখে থাকি, সেটার ক্ষেত্রে আমরা তৈরি করতে পারি এইরকম এই কম্পোনেন্ট বা হচ্ছে এবং কম্পোনেন্ট থেকে আমি ভ্যারিয়েন্টগুলোকে ক্রিয়েট করতে পারি। যদি আমাদের এরকম ডিফারেন্স কোনো হচ্ছে এবং জিনিস আমার ভ্যারিয়েন্ট হিসেবে কাজ করে, তখন আমরা এইভাবে নিতে পারি। একইভাবে আপনারা অলরেডি অটো লেআউটিং শিখেছেন। অটো লেআউটিং করতে গিয়ে আমি জানি আপনাদেরকে অনেক সমস্যা হয়েছে, বাট এই অটো লেআউটিং এর জিনিসকেও কিন্তু আপনি একই সাথে তৈরি করে ফেলতে পারেন। যেমন ধরেন যে আমি যদি বানাই, এই যে যেমন ধরুন আমি এখান থেকে একটা হচ্ছে ওয়েবসাইট নিচ্ছি, ওয়েবসাইটের জন্য ওয়্যার ফ্রেম নিচ্ছি, নিয়ে এখান থেকে লেআউট গাইড, লেআউট গাইড থেকে আমি কলাম দিয়ে আগে আমি হচ্ছে এটাকে একটু সেট করব আমার প্রয়োজন মতো। এই যে দেখেন এখান থেকে নে আমি চাচ্ছি কি যে ধরুন যে একসাথে আমি 4টা কার্ড রাখতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এই যে এখান থেকে নিলাম, এখান থেকে হচ্ছে ধরেন এই যে দেখুন আমি এখান থেকে না হচ্ছে সাইজ দিলাম, এবং আমি এখান থেকে ধরুন আমি একটা কার্ড বানাতে চাচ্ছি লাইক এই। ওকে, এখন ধরুন এখান থেকে না আমি কি দিব, টেক্সট দিব। আমি জাস্ট দিলাম কি টাইটেল টেক্সট। দেখুন আপনি জাস্ট এখান থেকে কি করেন, টাইটেল টেক্সট এইটাকে আপনি দিয়ে দেন হচ্ছে ধরুন 24। এটা আমি একটা টাইটেল টেক্সট দিতে চাচ্ছি, এটা আমার সেমি বোল্ড হবে, এবং এটাকে আমি হচ্ছে এবং লেফট লাইন দিলাম। টেক্সটের কালারটা আমি কেমন রাখতে চাচ্ছি, ধরুন আমি হচ্ছে একটু ডার্ক টাইপের হচ্ছে এবং কালার রাখতে চাচ্ছি।
এই যে ধরেন আমি এখান থেকে দিলাম হচ্ছে কি টাইটেল টেক্সট, ঠিক আছে। সো এই যে ধরুন আমি টাইটেল টেক্সট, এখানে আমি হয়তো বা হচ্ছে আপনি ধরেন প্যারাগ্রাফ যেটা আছে, ধরুন এই যে আমি হচ্ছে এখানে 14 রাখলাম এক্সাম্পল। এখান থেকে না আমি জাস্ট হচ্ছে সিলেক্ট করে চলে যাচ্ছি লরেম ইপসাম। লরেম ইপসাম থেকে গিয়ে ধরুন আমি যে এখানে আমি সেন্টেন্স রাখছি এবং এটাকে আমি হচ্ছে রেগুলার, ধরুন এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে কি রেগুলার, আর এইটার টেক্সটের কালারটা একটু গ্রে টাইপের দিয়ে দিলাম, এই যে দেখুন। অ্যান্ড এরপর আমার কি দরকার হতে পারে, একটা বাটন দরকার হতে পারে। সো বাটনটা ধরেন আমি এইখান থেকে হচ্ছে এই যে এই বাটনটাই নিয়ে আসি, জাস্ট আমি এইখান থেকে লিখবো হচ্ছে কি ভিউ ডিটেলস। হ্যাঁ, এটাকে আমি কোন ধরনের বাটন রাখতে চাচ্ছি, ধরুন আগে যেটা বানিয়ে রেখেছি সেটার থেকে না আমি নর্মাল বাটনটা দিলাম। হ্যাঁ, বাটন দিয়ে আমি হচ্ছে ধরুন এই যে আমার ভিউ ডিটেলস দেওয়া আছে। সো এইটাকে আমি হচ্ছে আপনার স্ট্রোকের মধ্যেও আমি কোন ধরনের প্রেসড না আমি ডিফল্টে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমি রেখে দিলাম, ধরুন আমার কার্ডগুলো হচ্ছে কি এরকমই থাকে। সো সো আমি কি করব এখন, এই জিনিসটাকে হচ্ছে অটো লেআউটিং করে নেব। ফার্স্ট আমি কি করছি, এই টেক্সট এবং এই টেক্সট এই দুটাকে ধরে শিফট দিয়ে আমি অটো লেআউট করলাম এবং এদের মাঝখানে আমি গ্যাপ রাখলাম এই এইটা, এটা বেশি লাগছে আমি, সো এখান থেকে এদের গ্যাপ রাখছি 6। এবং একইভাবে হচ্ছে আমি ধরেন ওকে, এখান থেকে ধরেন আমি ওয়েল এই যে এখন আমি এটার সাইজটাকে একটু ফিক্স করে নিলাম। এখন আমি কি করব, এই দুটার মধ্য থেকে হচ্ছে সিলেক্ট করে আমি শিফট দিয়ে অটো লেআউট করলাম। এইখান থেকে হচ্ছে আমি গ্যাপ দিয়ে দিচ্ছি হচ্ছে ধরুন 16, অ্যান্ড এইখানে আমি অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি কোথায়, মিডল অ্যালাইন করে দিলাম। একইভাবে আমি এটার সাথে সিলেক্ট করে আমি ইমেজটাকে হচ্ছে সিলেক্ট করব এখান থেকে হচ্ছে এবং শিফট এ অটো লেআউট করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি হচ্ছে 16 গ্যাপ দিলাম। দেখুন এইটা কিন্তু আমার হচ্ছে কি একদম একটা তৈরি হয়ে গেল। এবার এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকুকে ধরে আমি হচ্ছে কতটুকু প্যাডিং দিতে চাচ্ছি, লাইক আমি 12 প্যাডিং দিয়ে দিলাম। এবং এই যে দেখুন বটম বরাবর আমি হচ্ছে এবং দিয়ে দিলাম হচ্ছে 12। ওকে, ডান। এই যে দেখুন আমার কিন্তু এই ফরম্যাট অনুযায়ী কি তৈরি হয়ে গেল, একটা ডিজাইন আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কেমন রাখবো, এই ফ্রেমটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আমি চলে যাচ্ছি কোথায়, এটা একটা ফিল কালারে চলে গেলাম। এখন ফিল কালার থেকে এই যে ধরুন আমার এখান থেকে হচ্ছে একটা গ্রে টাইপের হচ্ছে একটা কালার দিয়ে দিলাম। ওকে, ডান। এখন এইখানে আমার হচ্ছে দেয়া আছে কত, কর্নার রেডিয়াসটা আমি হচ্ছে একটু দিয়ে দেই, যত কর্নার রেডিয়াস রেখেছিলাম ততটুকু দিলাম। এখন এইটার কালারটাকে আমি আরেকটু ডিপের দিকে নিয়ে আসি, যে হ্যাঁ আমার এখানে ইমেজটা বসবে। দেখুন আমার কিন্তু এই কার্ডটা তৈরি হয়ে গেল। এখন এই কার্ডটাকে আমি কি করব, জাস্ট ফিল কন্টেইনার, এখান থেকে আমার পুরোটাকে আমি ফিল রেখেছি, এই জিনিসটাকে আমি সিলেক্ট করে এখানে আমার হাক কন্টেন্ট থেকে আমি কি দিয়ে দিব, ফিল কন্টেইনার দিয়ে দেবো। এই যে দেখুন আমার ফিল হয়ে গিয়েছে। একইভাবে আমি পুরো টেক্সটটাকে ধরবো, টেক্সট আমার এটা ফিল কন্টেইনার আছে এবং এই টেক্সটটাকে আমার ফিল কন্টেইনার আছে। দেখুন এই জিনিসটা কিন্তু আমার বারবার তৈরি করার প্রয়োজনীয়তা হচ্ছে না। সো আপনি এই যে এটাকে অটো লেআউট করে বানিয়েছেন এবং দেখুন এটা কিন্তু আমার ফুল অটো লেআউটিং করা আছে। এখন আমি কি করব, এই জিনিসটাকে আমি হচ্ছে কার্ড, এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ডিফল্ট, এইখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়েব, যে আমি এটা কিসের জন্য বানাচ্ছি, ওয়েবসাইটের জন্য বানাচ্ছি। এখন এটাকে যদি আমি কম্পোনেন্ট করে দেই, এই যে দেখুন আমার ওয়েবসাইটের জন্য কিন্তু রেডি হয়ে গেল। একইভাবে সেম জিনিসটাকে যদি আপনি কি করেন, প্রপার্টিজ থেকে হচ্ছে আমরা কি করে নেব, এই যে ধরেন এখান থেকে টাইটেলে যাব, এখান থেকে আমি দিয়ে দিব কোনটা, টেক্সট প্রপার্টি অ্যাপ্লাই করে দেব। এখান থেকে আমি কি দিচ্ছি, সি দিয়ে বুঝাচ্ছি কার্ড, এখান থেকে হচ্ছে টেক্সট, কার্ড টাইটেল। এখানে দেখুন এটা আমার হচ্ছে কি, আমি এখান থেকে আবার টেক্সট প্রপার্টি নিলাম, এখান থেকে আমি চলে যাচ্ছি কি ডিস,
হ্যাঁ, ডেসক্রিপ্ট দিয়ে আমি বোঝাচ্ছি কি কার্ডের হচ্ছে ডেসক্রিপশন। এই যে দেখুন আমার কিন্তু ডান। আর এই যে এটার মধ্যে আসলে আপনার নতুন করে কিছু দেওয়ার নেই, কারণ অলরেডি আমার কম্পোনেন্ট করা আছে। ঠিক আছে, এই যে দেখুন আমি কিন্তু এটা তৈরি করে ফেলেছি। এখন আমি চাইলে এটাকে হচ্ছে কি এবং বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু এটাকে কনভার্ট করতে পারবো। জাস্ট আমি কি করছি, প্লাস আইকনে ক্লিক, এখান থেকে আপনি ভ্যারিয়েন্টে ক্লিক করেন। এই যে দেখেন আমার সেকেন্ড একটা ভ্যারিয়েন্ট আসলো। এই ভ্যারিয়েন্টটাকে আমরা হচ্ছে কি করতে পারি, এটা আমার ডিফল্ট আছে, সো ডিফল্ট হিসেবে এটাকে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে কি সি স্টেটস, এটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি দিয়ে দিলাম কি ডিভাইস। এই যে দেখুন এটাকে আমি এখন যদি চাই হুভার করতে, তাহলে আমার কি হুভারে মাঝে মাঝে দেখা যায় যে এবং পেছনে আমার একটা চলে আসে, মানে ইফেক্টস টাইপের চলে আসে। সো আমি এখান থেকে ধরেন হুভার করে দিলাম। এটা তো আমরা দুই ধরনেরই দেখি। সো এখান থেকে আমি জাস্ট আসবো, এসে চলে যাব ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো, আমি চারিদিকে শ্যাডো দিতে চাচ্ছি। সো আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে এবং 0। আর এটার ভ্যালুটা হচ্ছে আমি ব্লার ভ্যালুটা একটু বাড়িয়ে দিই। এইটার কালারটাকে একটু পরিবর্তন করে আমার যে পার্পল শেডের আছে এখান থেকে আমি ধরুন যে আমার কালার যেটা আছে সেটাকে একটু দিয়ে দিচ্ছি। লাইক এখান থেকে আমি 20% দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু আমার হচ্ছে একটু হুভারিং এফেক্ট চলে আসলো। এটা আমার কিসের জন্য গেল, ওয়েবসাইট। এখন আপনি যদি আরো কোনো ফরম্যাটের জন্য চান, যে লাইক আমি মোবাইলের জন্য, তাহলে আমি মোবাইলের জন্য কিভাবে ফিট করতে পারি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যেমন ধরুন আমার এখানে কি আছে, ফোন, আমি ফোনের যতটুকু নিতে চাচ্ছি ধরুন আমি এখান থেকে দিলাম আইফোন 13 অ্যান্ড 14। অ্যান্ড এটাও আমি একটু লেআউট গাইড নিব, এখান থেকে আমি হচ্ছে কি কলাম দিয়ে দিব 4। এইটার কালারটাকে একটু চেঞ্জ করে নিই, অ্যান্ড মার্জিন 20, গাটা উইল আমার 20। এখন আমরা দেখব যে দুইটা কার্ডের ক্ষেত্রে আমার কতটুকু হতে পারে। সো দুইটা কার্ডের ক্ষেত্রে আমার 164 করে আছে, আমি ধরুন এটাকে নিয়ে নিচ্ছি হচ্ছে কি 65 আছে, বাট আমরা 164 করে নিয়েছি। আমি জাস্ট কি করব, এই দুইটা জিনিসকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাচ্ছি কোথায়, জাস্ট কিবোর্ড থেকে আমি হচ্ছে এটার উইডটাকে একটু কমিয়ে দেব। লাইক পুরোটা আমার আছে কত, 412, 312, এটাকে আমি দিয়ে দিব হচ্ছে 164। এই যে দেখুন আমার টেক্সটটা চলে আসছে। একইভাবে আমি এটাকে দিয়ে দিচ্ছি কি 164। এই যে দেখুন এটা আমার কিন্তু হচ্ছে একটু কি হয়ে গেল, ছোট হয়ে গিয়েছে। এন্ড এই জিনিসটাকে আমি ধরেন এই যে এটাকে আমি যদি ছোট করে দিই, দেখুন আমার 164 আসছে। এখন আমি এই টেক্সটের সাইজটাকে যদি আমি পরিবর্তন করতে চাই, 24 আছে, এটাকে ধরুন আমি দিয়ে দিলাম কত, 16। একইভাবে এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে 10। আমার বাটন যেটা আছে আমি চাইলে এখানে হচ্ছে স্মল বাটনও রাখতে পারি যদি আমি হচ্ছে এবং চাই, বাট আমি এখানে এটা চাচ্ছি না। আমি এখানে চাচ্ছি কত, 16। আর এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 10। এই যে দেখেন আমার এই জিনিসগুলো হচ্ছে চলে আসছে। সো এই যে দেখেন এটা আমি কিসের জন্য দেব, জাস্ট হচ্ছে দুটাকে সিলেক্ট করে ডিভাইস ওয়েব থেকে আমি এখানে কি দিয়ে দিলাম, ধরুন আমি দিয়ে দিলাম মোবাইল। ব্যাস, এই যে দেখেন আমার কিন্তু কাজ ডান। সো আপনি চাইলে এটাকে হচ্ছে মোবাইলের জন্য যেমন তৈরি করতে পারেন, তারপর হচ্ছে এবং ট্যাবের জন্য আপনি তৈরি করতে পারেন। এখন আমি দেখি জাস্ট আমি কি করব, ধরুন আমি যদি এই লার্জটাই নেই, ফর এক্সাম্পল আমি লার্জটা ইউজ করেছি। সো আমি এখন চাইলে কিন্তু হচ্ছে এবং ডিফল্ট থেকে কি হুভার আমি ইউজ করতে পারি। জাস্ট এটাকে একটু অফ করে নিই। এই যে দেখেন আমি কিন্তু এটা হচ্ছে এই যে হুভারে যদি আপনি একটু দেখেন পেছনে আমার হচ্ছে এবং একটু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ইফেক্টসে দেখা যাচ্ছে। ঠিক আছে, একইভাবে আমি যদি চাই যে এটা আমি মোবাইল ভার্সন অ্যাড করব, তাহলে আমি দেখুন এই যে মোবাইল ভার্সনটা কিন্তু আমার অ্যাড হয়ে আসছে। ঠিক আছে, অ্যান্ড চাইলে কিন্তু এই যে দেখেন আপনি কিন্তু মোবাইল ইউজ করতে পারছেন। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমি যদি চাই আবারও এটাকে আমি চেঞ্জ করে হচ্ছে এবং ডিফল্ট যেটা আছে সেটাতে আমি ব্যবহার করতে পারবো। আলটিমেটলি আপনার কম্পোনেন্ট হচ্ছে একবার ইউজ করে আপনার সেই জিনিসগুলোকে আপনি বারবার কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর এটাই হচ্ছে কি আমার কম্পোনেন্টের স্পেশালিটি। সো এখানে আমরা যা দেখেছি সবকিছুই হচ্ছে কি আমার নর্মাল, যেখানে আমার হচ্ছে এবং ভ্যারিয়েন্ট, তারপর হচ্ছে এবং টেক্সট প্রপার্টি, ইনস্ট্যান্স সোয়াপ প্রপার্টি, বুলিয়ান প্রপার্টি অ্যাপ্লাই হয়েছে, বাট আমরা স্লটটা এখনো দেখিনি। ধরুন এই যে আমার হচ্ছে এবং কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের মধ্যে চাইলেই কিন্তু আমরা দেখেন যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল
আমি চাচ্ছি যে এখানে আমি আরেকটা বাটন অ্যাড করব। জাস্ট আপনি দেখুন এখানে যদি আমি বাটনটা দিই, আমার বাটনটা কিন্তু এই কম্পোনেন্টে কাজ করছে না। তার রিজন হচ্ছে আপনি চাইলে চাইল্ড কম্পোনেন্টে কোনো কিছুকে ইনস্ট্যান্ট পরিবর্তন করতে পারবেন না। এটা আমরা এতদিন পর্যন্ত জানতাম। তবে আপনি চাইলে এখন স্লট ব্যবহার করার মাধ্যমে এই জিনিসটাকে ফিক্স আউট করতে পারবেন। ওয়েল, তো স্লটের জন্য আমরা শুরুতেই বলেছি কি যে আমাদের কম্পোনেন্টে যদি আমরা কোনো কিছুকে পরিবর্তন করতে চাই বা নতুন করে কোনো কিছু অ্যাড করতে চাই, তখন আমাদেরকে এবং স্লটের যে কম্পোনেন্ট আছে এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে। সো প্রথমেই আমরা একটা কার্ড বানানোর একটু চেষ্টা করি। দেখুন এর আগে যখন আমরা কার্ড তৈরি করেছিলাম আমরা কিন্তু কোনো কিছু অ্যাড করতে পাইনি, বাট আপনি যদি এবার স্লটের মাধ্যমে করেন দেখবেন আপনি খুব সহজেই অ্যাড করতে পারছেন। সো শুরুতে আমি একটু কার্ডের সাইজটা দেখে নিচ্ছি। ধরুন এইখানে আমার আছে কত, 312। ওয়েল, সো আমি চলে যাচ্ছি কোথায়, ফ্রেমে। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, উইডটাকে আমি দিব কত, 312, এবং হাইটটাকে ধরুন আমি ওভারঅল দিলাম কত, 480। ঠিক আছে, এই যে ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে দিচ্ছি কি, আমি এইটার নাম রাখতে চাচ্ছি কি, ক্যাটাগরি। ঠিক আছে, ধরুন আমি ক্যাটাগরিকে একটা স্লট আকারে বানাতে চাচ্ছি। এখন 312, এইখানে আমি 480 দিয়েছি, ফাইন। এটাকে আমি জাস্ট একটু রাউন্ডেড রেক্টেঙ্গেল করে নিই, ধরুন আমি রাউন্ডেড দিলাম 12। এবার আমার কি বানাতে হবে, এখানে একটা ইমেজ দিতে হবে। ধরুন আমি এখানে ইমেজ দিলাম, আমি চারিদিক থেকে এটাকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে ধরুন আমার ইমেজ ডান, অ্যান্ড এখানে আমি দিয়ে দিচ্ছি 280 অ্যান্ড 280। দেখুন আমি দুইটার দিকে কি করলাম, একদম ইকুয়াল ইকুয়াল দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে ধরুন এই যে ফরম্যাটে আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, সো এখন আমি এখান থেকে কতটুকু রাখতে চাচ্ছি, ওকে, দেখুন আমি এইভাবে আমি রাখলাম। এটার কালারটাকে আমি একটু পরিবর্তন করে আপনার ধরুন এই দিকের কালারে রাখি ইমেজ, অ্যান্ড এইখানে আমি রাখতে চাচ্ছি কি যে ধরুন এখান থেকে আমি ইমেজ টাইটেলটা দিব। আমি জাস্ট এখান থেকে ধরুন 24 দিয়ে দিলাম। টেক্সটের কালারটাকে আমি একটু পরিবর্তন করে দিলাম। দেখুন এটা কি আমার ইমেজের টাইটেল। ব্যাস, আমি এইভাবে করে জিনিসটাকে রাখতে চাচ্ছি। এখন ধরুন যে এখানে আমার এবং আরো কিছু আমি ক্যাটাগরির অপশন এবং ধরুন রাখতে চাচ্ছি যেটা আমি একটা ইমেজ টাইটেল দেব, লাইক এরকম না দিয়ে আমি আরেকটু যদি একটু ভিন্ন প্যাটার্নে বলি, ধরুন আমি এরকম করে রাখছি, লাইক 112, অ্যান্ড এটাও আমার কত, 112। ধরুন এখান থেকে আমি ইমেজ টাইটেলটাকে আমি আরেকটু ছোট করে দেই, লেফট অ্যালাইন করে দিলাম। ধরুন আমার এখানে ইমেজ টাইটেল, অ্যান্ড এখান থেকে আমি দিয়ে দিব ধরুন একটা ইমেজের ডেসক্রিপশন। এখানে আমি 10 দিয়েছি, অ্যান্ড এখান থেকে আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, এখান থেকে অটো জেনারেট। ওকে, ফাইন। অ্যান্ড এইটাকে আমি অবশ্যই দিয়ে দিব কি, অটো হাইড। এই যে দেখুন আমি এই জিনিসটাকে জাস্ট র্যান্ডমলি আমি রাখছি, অ্যান্ড দেখুন এই যে আমি টেক্সটটাকে একটু রেগুলার করে দিই। ওকে, এখন এইটার কালারটাকে আপনারা কি করবেন, একটু চেঞ্জ করে দেন, ব্যাস। অ্যান্ড এখানে আমার কি দরকার, একটা বাটন দরকার। ধরুন এই যে এটাকে আমি কি লার্জ না, এটাকে আমি স্মল বাটন দিলাম। এই যে দেখেন এইখান থেকে আমি দিয়ে দিলাম কি, এটাকে রিলোড বলেছে, আমি দিয়ে দিলাম কি, ধরেন এই যে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে রিলোড থেকে দিলাম কি, অ্যাড টু কার্ড।
এই যে এন্টার দিয়ে দিলাম, দেখুন আমার বাটন কিন্তু ডান। আমি জাস্ট ইমেজ অ্যান্ড হচ্ছে টেক্সট এই দুটাকে আমি একসাথে ধরে শিফটে দিয়ে আমি অটো লেআউট করে নিলাম। এদের মাঝখানে গ্যাপটাকে আমি একটু বাড়িয়ে দিই এবং একইভাবে এইটাকে সিলেক্ট করে শিফটে দিয়ে অটো লেআউট করলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে এবং 12 জাস্ট এটা হচ্ছে আমার। অ্যান্ড এই যে দেখুন এখান থেকে হচ্ছে আমি এই অংশটুকুকে নিয়ে এই যে দেখুন আমি শিফট এ দিয়ে অটো লেআউট করে এটাকে আমি জাস্ট একটু মিডল অ্যালাইন করে দিচ্ছি অ্যান্ড এদের মাঝখানে আমি গ্যাপটা অটো থেকে করে দিচ্ছি, 18 দেওয়া আছে, আমি জাস্ট এটাকে করে দিলাম হচ্ছে এবং 12। ওকে, অ্যান্ড এই যে দেখুন আমি এই পুরো অংশটুকুকে হচ্ছে এভাবে করে নিয়ে আসছি। সো এই যে দেখুন আমি কিন্তু এখান থেকে হচ্ছে এবং দিয়ে দিয়েছি। জাস্ট এবার আমি হচ্ছে কি করব, এই যে এই জিনিসটাকে আমি একটু জাস্ট বাইরে নিয়ে আসি, আমি কতটুকু এরিয়াতে নিতে চাচ্ছি। আমি জাস্ট হচ্ছে কি করলাম, এই যে ফ্রেম, এই ফ্রেমের ভেতরে হচ্ছে আমি এই জিনিসটাকে হচ্ছে এবং ফ্রেমে এটাকে বসিয়ে দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু আমি কি নিয়েছি, ফ্রেম নিয়েছি। ফ্রেমটাকে নেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট যদি আমি এখান থেকে নিয়ে আসি, ওকে দেখুন এখান থেকে নিয়ে গিয়ে আমি এটাকে কি বানিয়ে নিলাম, ফার্স্ট অফ অল ক্রিয়েট কম্পোনেন্ট, এবং এই যে ভেতরে যেটা আছে এই যে আমি এখানে ফ্রেমটাকে নিয়ে আমি এখানে কি বানালাম, এই যে দেখুন কনভার্ট টু স্লট। সো স্লট করে আমি এখান থেকে ক্রিয়েট প্রপার্টি নিয়ে আসি। এবার আপনি দেখুন এই যে আমি ফ্রেমটাকে নিয়েছেন, এই ফ্রেমটাকে হচ্ছে ধরুন আমি কি করছি এখানে বসিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে কি এটাকে আমার যেরকম আছে উইথ থেকে আমি এটাকে কি দিয়ে দিলাম, ফিল কন্টেইনার। একইভাবে ইমেজ টাইটেল এটাকে আমার ফিল আছে, টেক্সট যেটা আছে ফিল আছে, এবং এই যে বাটনটাকে আমি কি করে দেব, এই যে দেখুন আমি ফিল কন্টেইনার করে দিচ্ছি, দ্যাটস ইট। এবার এই যে আমার হচ্ছে এই যে স্লট যেটা আছে এই স্লটের সাইজটাকে আমি হচ্ছে জাস্ট হচ্ছে ধরুন এই যে আমার এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম। আমি ধরেন যে আরো কিছু আছে, আমি যদি জাস্ট এখানে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে এবং আমি ডুপ্লিকেট করে দেই, এটাকে আমি জাস্ট হচ্ছে এবং ডিলিট করে দিই। সো এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই যে এটা, সো এবং এই যে এই ফ্রেমগুলোকে আমি হচ্ছে এবং নিয়ে নিলাম। এখন ধরুন যে এই যে আমি জাস্ট হচ্ছে এই অনুযায়ী রাখি, দেওয়ার পর এখন আপনারা যদি কি করেন এখান থেকে না জাস্ট এরকম একটা ক্যাটাগরি সেকশনে নিয়ে আসেন, আপনি জাস্ট কি করতে পারবেন, আপনি আপনার পছন্দ মতন যে কোনো কিছুকে হচ্ছে এবং চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট এই যে এই অংশটুকুকে আমি কি করে দিচ্ছি, পুরোটাকে জাস্ট ধরবো, ধরে আমার এখান থেকে হচ্ছে কি উইথ যেটা আছে এই যে দেখুন এই জিনিসটাকে হচ্ছে এবং নিয়ে যদি আমি ফুল ক্যাটাগরিটাকে আসি, ধরেন আমি ফুল ক্যাটাগরিটাকে চুজ করলাম, চুজ করার পর এখান থেকে আমি স্লটে কনভার্সন দিতে পারবো। সো এই যে দেখেন এটা হচ্ছে কি আমার এখান থেকে যদি আমি আসি, এটা আমার হচ্ছে কি হাক কন্টেন্ট, বাট এটা আমার হচ্ছে হাক কন্টেন্ট। এই যে দেখুন আমার এখান থেকে হচ্ছে হাক কন্টেন্ট, অ্যান্ড এই যে দেখুন এখান থেকে হচ্ছে আমি কি করছে হাক কন্টেন্টে আছে। এখন আপনি যদি চান যে এখানে আপনি আর নতুন কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, এই যে দেখুন আমার এখানে বিভিন্ন পোর্শনস আছে, ঠিক আছে। সো আমি যদি একটু এখানে এডুকেশন বা কোনো কিছু আমি যদি নিয়ে আসি, দেখবেন আপনি সব কিছুকেই কি করতে পারছেন, অ্যাড করতে পারছেন। সো এইভাবে আমি হচ্ছে এবং চাইলে আমার জিনিসগুলোকে কি করতে পারি, একটু মডিফাইড করতে পারি আর কি। সো এই মোটামুটি আপনার হচ্ছে এবং যদি আমি সহজ কথায় বলি যে আমাদের একদম যে স্লট এখান থেকে যদি আমি একটু মডিফাইডে যাই, আপনি জাস্ট এখান থেকে হচ্ছে এই যে দেখেন আমি যদি এবং কার্ডে নিয়ে আসি, এই যে দেখেন আপনি কিন্তু এখান থেকে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। সো এই আর কি মোটামুটি আপনাদের বিষয়। সো আপনারা যদি একটু দেখেন যে এই যে এখান থেকে না যদি আসেন কিভাবে আপনি এটাকে অ্যাড করতে চাচ্ছেন, মডিফাই করতে চাচ্ছেন, এই জিনিসগুলোকেও আপনি এখান থেকে হচ্ছে এবং মডিফাই করে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতন যে যে জিনিসগুলোকে হচ্ছে এবং দরকার।
সো ওই জিনিসগুলোকে আপনি এখান থেকে হচ্ছে মডিফাই করবেন আর কি। সো এই পুরো ফ্রেমটাকেই যদি আমি ধরি একটু মডিফাই করা যায়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আমি কোনো কিছুকে বুঝতে না পারেন আমাকে জানান, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসে এটা বুঝিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।